মডেল ও অভিনেত্রী হিসেবে পথ চলার শুরুতেই বেশ মুগ্ধতা ছড়িয়েছিলেন পিয়া বিপাশা, কিন্তু ক্যারিয়ার দীর্ঘায়িত করেননি। দেশের পাট চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশটিতে বসে নিজের বিভিন্ন স্থির চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেন পিয়া। খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন নেটিজেনরা। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই পিয়ার। উল্টো সংবাদ মাধ্যমকে জানালেন তার স্বামী চান খোলামেলা পড়ুক পিয়া। তার কথায়, আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি, মডেলিং করছি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি, ব্র্যান্ডের ওরা যোগাযোগ করে, আমি ছবি তুলে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করি, সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই। মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয়, কখনো মেয়েও তুলে দেয়। সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি, লাইটিং ও এডিটিং এর কৌশল শিখেছি। আমার বাসায় স্টুডিও আছে, বেশিরভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয়, আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয়। ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি 4 থেকে 5 বছর। ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি, কারণ মানুষ আজে বাজে মন্তব্য করে। তারা বলে কি কাপড় পরি, এসব কেমন পোজ, এসব। তবে আমার হাজবেন্ড অনেক খুশি, সে চায় আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে। নিজের সব স্বপ্ন পূরণ হয়েছে পিয়ার, এরকম উল্লেখ করে বলেন, আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি গত 5 বছরে সবই পেয়েছি। টাকা পয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী, সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবি, সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়। যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ভালোবেসে বিয়ে করেছেন পিয়া, তবে সারেননি আনুষ্ঠানিকতা। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা আছে তার। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এবং আমরা অতি শীঘ্রই, যারা আমরা রেগুলার ইউএসএতে যাই, যারা কিনা আমরা সিটিজেনশিপে ট্রাই করছি, বা আমরা মানে যে কোনো কাজে যারা আমরা যাব, তো ইউএসএতে যে নতুন নতুন চ্যানেলগুলো হবে তাদেরকে অবশ্যই অনেক অনেক শুভকামনা জানানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রজন্ম টিভি আবার এত সুন্দর সুন্দর আয়োজন করছে, প্ল্যানিং দেখেছি, সাথে আছে আমাদের দেবাশিস দাদা, এত সুন্দর সুন্দর প্ল্যানিং করবে, আপনারা তো সবাই জানেন। সো প্রজন্ম টিভি আরও এগিয়ে যাক, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক। প্রজন্ম টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।